আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে কিন্তু অনেক কিছু থাকবে, কেউ কিন্তু ব্লগটা মিস করবেন না। কারণ আমরা কিছুদিন আগে প্রায় 1 মাস হয়ে গিয়েছি লন্ডন গিয়েছিলাম, মানে লন্ডন সিটিতে ঘুরতে গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পর অনেক জায়গাতে গিয়েছি, অনেক কিছু করেছি, সব কিছু কিন্তু আজকে ব্লগে থাকবে। ফার্স্টে আমরা ভিক্টোরিয়া থেকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম রানীর বাড়ির সামনে। ওইখানে একটা প্রোগ্রাম হবে শুনেছি, বাট কী প্রোগ্রাম সেটা আমি এখনও জানি না। আর এখানে দেখেন পর্যটকরা কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে। আসলে একদিনে এত কিছু ঘোরা যায় না, যদি ইচ্ছা ছিল আমরা ভিতরে যেয়ে দেখব, বাট ওই যে লম্বা সিরিয়াল দেখেন কত লোকজন এখানে। আর আমি শুনেছি এখানে টিকিট কেটে যেতে হয়, আর টিকিট কাটতে হলে ম্যাক্সিমাম নাকি অনলাইনে অনেকে টিকিট কাটে, আর এখানে টিকিট কাটতে হলে অনেক লম্বা লাইন। কারণ আমাদের হাতে একদম সময় ছিল না, কারণ আমরা একদম ভোরে আলেট মানে রওনা দিয়েছিলাম। আমাদের একটা পার্সোনাল কাজ ছিল, ওই কাজের জন্য যাওয়া হয়েছে। বাট ওই কাজের পরে আমরা একটু ঘোরাঘুরি করেছি, কারণ আমার ছেলের বার্থডে ছিল তখন। তো ছেলের বার্থডে উপলক্ষে আমরা একটু ওকে সময় দেওয়া আর কি, যেহেতু ছেলে আবদার করেছে লন্ডনে ঘোরাঘুরি করবে। আর ছেলের পছন্দ অনুযায়ী আমরা ঘুরতে আসলাম আসলে। আর এত সুন্দর সব কিছু, ভালো লাগলো আসলে। শেষ পর্যন্ত ব্লগটা আমার আজকে দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় গিয়েছি, কি করেছি, কি দেখেছি, সব কিছু আজকে ব্লগে থাকবে। বাট অনেক গরম ছিল, আমি গরম সহ্য করতে পারি না। তারপরও ইংল্যান্ডের রানী এলিজাবেথ জানো, ওইখানের মধ্যেও হাঁটাহাঁটি করতে হবে, কারণ না হেঁটে যদি আমরা জায়গা মতো কোনো গাড়ি দিয়ে যাই না, আমরা এই জায়গাগুলো দেখতে পারবো না। এত সুন্দর সুন্দর। আর দেখেন সবাই কিন্তু হাঁটতেছে। হাঁটতে ফাইনালি আমরা চলে আসলাম রানীর বাড়ির সামনে। সো এইখানে আমি ফার্স্ট টাইম এসেছি, আমরা সবাই ফার্স্ট টাইম এসেছি। সো এখানে আসার পরে একটা ভিড় দেখেন, কত লম্বা সিরিয়াল, আর মানুষ কীভাবে আসা যাওয়ার মধ্যে আছে। এই যে ফাইনালি রানীর বাড়ির সামনে চলে আসলাম। তো লন্ডনে আসবো আর মানে ইউকে আসবো আর লন্ডনে রানীর বাড়ি দেখবো না, তা তো হয় না, তাই না? তাই ফাইনালি চলে আসলাম। ছেলের আপনারা দেখে যদিও আমরা বাইরে থেকে দেখছি, কারণ ভিতরে তো যাওয়া এলাও নাই, এটা আপনারা সবাই জানেন। সো অনেকে নাকি শুনেছি, আমি অনেক আপুদের থেকে শুনেছি ইউকে অনেক বছর 15-20 বছর ধরে আছে, কখনো নাকি লন্ডন সিটি লন্ডন দেখে নাই বা রানীর বাড়ির সামনে কখনো আসে না। না, আমি কিন্তু এরকম না, আমি মিস করবো না, কারণ আমি ইউকেতে এসেছি। আমি মেইন যে পয়েন্ট যেগুলো দেখার এগুলো তো আমি মিস করবো না, কারণ আমি ঘুরতে বেশি পছন্দ করি। আর লন্ডনে আসার পরে মানে ইউকে আসার পরে লন্ডনের রানীর বাড়ি দেখবো না তা তো হয় না। ফাইনালি চলে আসলাম। তো যাই হোক, এখান থেকে আমরা অনেকক্ষণ ছিলাম, দেন তারপরে আমরা আরও অনেক জায়গাতে গিয়েছিলাম। তো যাই হোক, দেখতে থাকুন, তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, কেউ টেনে দেখবেন না, সম্পূর্ণ ব্লগটা দেখবেন। মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে মনে হয়েছে, এখনই আবার মাথার উপর দিয়ে পড়ে যাবে এরকম লাগছিল। এত কাছে থেকে বিমানটা দেখতেছিলাম, আকাশে উঠতেছিল, আবার আকাশে উড়ার পরে দেন মেঘের মধ্যে লুকিয়ে গিয়েছে। তো ভালো লাগলো দেখে, তাই আমার ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম।
Scotlandचं जेवायचं सांगायचं. मग तिला हाबरतीन वगैरे काही नको सांगू का? Mira, allí viene, allí viene. Para que ahora se ve que para que ya pueda. Mira, es una charanga. Mira, ya es una aquí de atrás. Ni otra vez la han bajado de la... Behind the horse. Look behind the horse. Yeah. See that? No mesmo jeito. Eles entram e eles saem. Faz favor.
আমি কখনোই ভাবি নাই এখানে আসার পরে এত লোকজন দেখবো, কত আগ্রহ করে মানুষ এখানে এসেছে দেখার জন্য। ছোট বাচ্চা থেকে সব ধরনের মানুষ, ছোট বড় ইয়াং জেনারেশন এভরিথিং, সব ধরনের মানুষ। ম্যাক্সিমাম ইংলিশ মানুষ এখানে, বিদেশি আমাদের মতো আর কি, বাইরের কান্ট্রির লোকেরা কমই এখানে। আই থিঙ্ক মেবি আমি যতটুকু জানি লন্ডনের বেশি। তো কোনো একটা প্রোগ্রাম হবে, আমাদের বাংলাদেশে আছে না কোনো স্বাধীনতা দিবসে অনেক অনেক প্রোগ্রাম হয়ে থাকে, আই থিঙ্ক এরকম ধরনের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, বাট আমি নট শিওর, এখনও জানি না যে কী প্রোগ্রামটা ওই দিন ছিল। আমরা 3-4 ঘন্টা রোদ্রের মধ্যে দাঁড়িয়েছি, আমরা না সবাই রোদ্রের মধ্যে দাঁড়িয়েছে, মানে খুব আগ্রহ করে দেখার চেষ্টা করতেছে, বাট আমরা জানি না যে কী প্রোগ্রামটা হবে। বাট অনেকে থেকে শুনেছি ওনার যে রেড কালার যে ইউনিফর্মগুলো পরেছিল এগুলো নাকি চেঞ্জ করবে, পরে কি হবে সেটা জানি না। তো যাই হোক, সব কিছু মিলে ভালো লাগলো, বাট আমরা লাস্ট পর্যন্ত দেখতে পারি না, এখন আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা আবার ওইখান থেকে 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা ওইখান থেকে বের হয়ে পড়েছি, মানে অন্য একটা জায়গা যাব। তো ঠিক আছে, দেখেন তাহলে শেষ পর্যন্ত। আমি তো আসলে সেট হয়ে গিয়েছি, কারণ আমার খুব ইচ্ছা ছিল প্রোগ্রামটা কী সেটা শেষ পর্যন্ত দেখবো, বাট আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখতে পারি নাই। তো অনেকক্ষণ ছিলাম 3-4 ঘন্টা রোদের মধ্যে। দেন তারপরে হাঁটতে হাঁটতে তারপর এটার যে জায়গায় রানী বাড়িতে গিয়েছিলাম ওটার সামনে অপোজিটে আবার আরেকটা জায়গা পার্কে এখানে। তো এখানে আসার পরও দেখি অনেক লোকজন, তো বিশাল বড় পার্ক ছিল। তো আমরা চাচ্ছিলাম যে পার্কের ভিতর দিয়ে হেঁটে যাই, কারণ মেন রাস্তা তো ব্লক করা, যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে ওইখানে, গাড়িগুলো চলতেছে না। আর মানে মেন রাস্তাতে এমনিও রোদ্র ছিল, যে ঝর্ণা কী সুন্দর পানি পড়তেছে, ভালো লাগলো দেখে। এই জন্য পার্কের ভিতর দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে হেঁটে যাচ্ছি আর কি। তো আমি আবার এক্সট্রা জুতা নিয়ে গেছি, আমার প্রচণ্ড পা ব্যথা করতেছিলো, মাথা ব্যথা করতেছিলো, এখন ওইখানে অনেক রৌদ্র ছিল, শব্দ ছিল, মিউজিক বাজতেছে, সব কিছু মিলিয়ে দেখেন হাঁসগুলো অনেক সুন্দর। তো আমি ভাবলাম যে একটু এখানে বসে 10 মিনিটের মতো রেস্ট নিয়ে পার্কে এখানে, তারপর আবার হাঁটা শুরু করলাম জুতা চেঞ্জ করে, কারণ আমি হিল জুতা পরে গিয়েছিলাম, পরে আমি আবার 2 ফিটের জুতা পরেছি। তো দেখেন জায়গা এরকম খোঁড়া দিয়ে এরকম পুলিশ সেনাবাহিনীরা ওনাদের এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে শুনে কমেন্ট লাইক দিতে একদম বলবেন না, যারা নিয়ে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যাবেন, মানে আমার ব্লগ দেখে আর আমার পাশে থাকবেন। আর এই তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ।